চলো একটুখানি তোমাদেরকে উপর থেকে দেখাই। তো এই হচ্ছে, ও বাবা, কই বাত নেই বেটো বেটো। এটার ভিতরে যে পাথরটা নাকি শুনেছি একটু একটু করে বাড়ে। তো যাই হোক, এগুলো আমরা দেখবো। আগে চলো আমরা উপরে যাই। এখানে অ্যাকচুয়ালি এটাকে বলা হয় কৃত্রিম পাহাড়। কি দাদা, এখানেই বাড়ি? এখানেই বাড়ি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সুন্দর, মানে একটার উপর আর একটা সেজে আছে, যেন মনে হবে যে কেউ যেন সাজিয়ে দিয়েছে। দেখো এখানটা কি সুন্দর একটা জায়গা, মানে উপরে একটা বড় পাথর বা টিলা, আর নিচেই কিন্তু বসে থাকার মতন দারুণ জায়গা একটা। মেনলি আমাদের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি আমি এসে উপস্থিত হয়েছি মামা ভাগ্নে পাহাড়। এই মামা ভাগ্নে পাহাড় হচ্ছে দুবরাজপুরে। আর এখানে আসার সবথেকে সহজ উপায় হচ্ছে দুবরাজপুর স্টেশনে নেমে তোমরা চলে আসতে পারবে টোটো করে। আর আমি তো এসেছি আমার বাইকে করে। আর দেখো এখানে রয়েছে একটা দারুণ মন্দির, দেখতে পাচ্ছ। তো এটা আমরা ফেরার পথে দেখব। আর এখন আমি যাব উপর দিকে, যেখানে আছে মামা ভাগ্নে পাহাড়। এখানে একটা পাথর আছে, এটার ভিতরে যে পাথরটা নাকি শুনেছি একটু একটু করে বাড়ে। তো যাই হোক, এগুলো আমরা দেখব। আগে চলো আমরা উপরে যাই, যেটাকে দেখার জন্য মেনলি এসেছি। আগে আমরা সেটা দেখে আসি, সেটা দর্শন করে আসি, তারপরে আমরা এখানে ঘুরবো। চলো। আর এই যে পাথরগুলো দেখতে পাচ্ছ, টিলাগুলো, এখানে অ্যাকচুয়ালি এটাকে বলা হয় কৃত্রিম পাহাড়, প্রাকৃতিক পাহাড় নয়। এটা হচ্ছে কৃত্রিম পাহাড়। আর এই যে ছোট বড় বিভিন্ন রকম সাইজের টিলা দ্বারাই গঠিত এই মামা ভাগ্নে পাহাড়। কথিত আছে যে মানে যখন রাম সেতু তৈরি করছিল, অর্থাৎ আমাদের ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কা পর্যন্ত যে সেতুটি আছে, সেই সেতুটি যখন তৈরি হয় তখন অযোধ্যা থেকে পাথর নিয়ে যাওয়া হচ্ছিল সেইখানে। তো সেই সময় যাওয়ার পথে এই জায়গায় মানে কিছু পাথর এনে জড়ো করা হয়েছিল, অর্থাৎ এই টিলাগুলোকে এনে জড়ো করা হয়েছিল। সেটা দ্বারাই গঠিত হয়েছে এই মামা ভাগ্নে পাহাড়। কি দাদা, এখানেই বাড়ি? এখানেই বাড়ি? আর দেখতে পাচ্ছ কি সুন্দর, কিন্তু একটার উপর একটা সেজে আছে। মানে অ্যাকচুয়ালি এইটাই মানুষের মন কাড়ে, এটাই মানুষের নজর কাড়ে, বুঝতে পারছো? দেখতে পাচ্ছ কি সুন্দর, মানে একটার উপর আর একটা সেজে আছে, যেন মনে হবে যে কেউ যেন সাজিয়ে দিয়েছে। আর এখান থেকে নয়, ওই সাইডটা থেকে দেখা যায় পুরো দুবরাজপুর শহরটাকে। তো চলো যাওয়া যাক উপরে। তো এইখান দিয়ে একটা রাস্তা রয়েছে, এটা মনে হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। আচ্ছা, এখানে রয়েছে একটা মন্দির, এটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। আর উপরে যাওয়ার রাস্তাটা কোনটা আমরা সেটা একবার দেখে নিই। এখানে রয়েছে সিদ্ধিপ্রাপ্তি পাহাড়েশ্বরী মন্দির। এই হচ্ছে পাহাড়েশ্বরী মন্দির। আর আমি যাব এখন মামা ভাগ্নেকে দেখতে। চলো। মানে অ্যাকচুয়ালি প্রকৃত টাইম হচ্ছে এখানে ঘোরার, সেটা হচ্ছে শীতকাল। শীতকালে হচ্ছে এখানে ঘোরার প্রকৃত সময়। আর বাকি অন্য সময় এলে কি হবে, এই যেমন এখন গরম হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে। তো যদিও এখনও ঘোরা যাবে, মানে এখনও সেভাবে গরম পড়েনি গো। তবে আর মাসখানেক পরে এলে কিন্তু এই জায়গায় টেকা যাবে না, কারণ মানে একটা আলাদা রকমের গরম ছাড়ে এখান থেকে। এই যে টিলাগুলো রয়েছে এগুলো প্রচুর তেতে যায়, তেতে গিয়ে প্রচুর গরম ছাড়ে। তো আমার চলছে একটা, এর সাথে সাথে মোটো ব্লগিং সিরিজ, যেটা আমি সোলো ট্রিপ করছি সেটা চলছে। সেখানে বেশ কিছু ভিডিও একটার পর একটা আমি পোস্ট করব। তার মধ্যে এইটা একটা, মানে তারই পার্ট একটি, অ্যাকচুয়ালি এটা। তো সেটা হচ্ছে এরই পার্ট। তো সেগুলো চলছে, তোমরা সেগুলো অবশ্যই দেখবে। আর দেখো কি সুন্দর, খালি টিলাগুলো সেজে আছে একটার পর একটা, কেউ যেন সাজিয়ে দিয়ে গেছে, বলো। যারাই মাত্র গেল তারা বলছে যে ক্যামেরাটা ঘোরালো আমাদেরকে দেখাবার জন্য, অ্যাকচুয়ালি তা নয়।
আমি এই টিলাগুলোকে দেখাবার জন্যই ঘোরালাম ক্যামেরাটা। এখন কিন্তু একদম মানুষজন সেরকম দেখতে পাওয়া যাচ্ছে না, শুধু দেখতে পাচ্ছি আমার এই ভাইকে একা একাই ঘুরছে আমার মতো। তাই তো ভাই? এখানেই বাড়ি? কোথা থেকে এসছো? কত দূর এখান থেকে? ও আচ্ছা আচ্ছা, কাছাকাছি। তো দেখতে পাচ্ছ ভাইও কিন্তু আমার মতো একা একাই ঘুরছে। বন্ধু বান্ধব কাউকে পাইনি, কি করবে। সো যাই হোক, চলো, একা একা ঘোরারও আলাদা মজা আছে। তো আমি কিন্তু একদম কাছাকাছি চলে এসেছি মা ভাগ্নে পাহাড়ের কাছে। দেখো এরা কি করছে, দেখো ওই এরা দু বন্ধু মিলে ঘুরছে, বুঝতে পেরেছো? অ্যাকচুয়ালি বাইক নিয়ে প্রথমে যেদিক দিয়ে ঢুকেছিলাম, এই দিক দিয়ে মানে ব্যাক সাইড দিয়ে, এই দিক দিয়ে বাইক নিয়ে প্রথমে ঢুকেছিলাম, দিয়ে এখানে একটা জায়গায় ঢালাই হচ্ছে বলে রাস্তা আমি আসতে পারলাম না, ওই জন্য আমাকে মেন পয়েন্ট দিয়েই ঢুকতে হলো। আর তোমাদেরকে আসতে হলে ওইখান দিয়ে আসতে হবে। তোমরা যদি অটো করে বা টোটো করে যাই করে আসো, তাহলে আসতে হলে ওখান দিয়ে আসতে হবে। এই যে সিঁড়ি রয়েছে, এখান দিয়ে উপরে উঠবো, উপরে আছে মা ভাগ্নে পাহাড়। তার আগে আমাকে পায়ের জুতোগুলো খুলতে হবে। চলো উপরে যাওয়া যাক। এই দেখতে পাচ্ছ এখানে দুই দাদা ভাই এসছে। হ্যালো, কোথা থেকে এসছো? লোকাল, আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, বোলপুর থেকে এসছো। ও, একজন বোলপুর, একজন লোকাল, মানে দুই বন্ধু। পাথরে অনেক কিছু লেখা আছে। এই দেখো চলে এসেছি। এই দুই পাহাড় হচ্ছে মামা আর ভাগ্নে। এটা হচ্ছে মামা আর ওটা হচ্ছে ভাগনা, দুজনে রয়েছে একদম পাশাপাশি। আর এইখান থেকেই দেখা যায় অ্যাকচুয়ালি দুবরাজপুর শহরটাকে। ও কি গরম! এই দেখো দেখতে পাচ্ছি, ওই দিক থেকে এলাম আর কি। ওই যে থার্মাল প্ল্যান্টটা দেখতে পাচ্ছ, মানে ওই দিক থেকেই আমি এসেছি। আর এখান থেকে উপর থেকে দৃশ্যটা কিন্তু অসাধারণ লাগছে, যাই বলো। চলো একটুখানি তোমাদেরকে উপর থেকে দেখাই। দেখতে পাচ্ছ, দারুণ লাগছে, দারুণ ভাই, দারুণ। ওই দেখো আমার পিছনে একজন কি করছে, ঘুড়ি ওড়াচ্ছে ওখান থেকে। কোথায় গিয়ে ঘুড়ি ওড়াচ্ছে দেখেছো? চলো এদিকে আরেকটুখানি আর একটা জায়গা আছে, আমি তোমাদেরকে এদিক থেকেও একবার ঘুরিয়ে নিয়ে আসি। দেখো এইখানে ইউটিউব উপরে উঠে সোমনাথ ছবি তুলেছিল, লাফ দিকে পায়ে লেগেছিল ওর। এই ব্যাক সাইড দিয়ে এটাতেও উঠা যায়, উঠে উপরে আসা যায়। তো এখানকার লোকাল ছেলেরা ওটা আমি দেখেছি। আর এলাম আমি এদিক থেকে। তো বন্ধুরা এই হচ্ছে সেই দুবরাজপুরের বিখ্যাত মামা ভাগ্নে পাহাড়। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে ভুলবে না। এদিক সেদিক থেকে তোমাদেরকে একটু ভালো করে দেখাই। এসব জায়গায় মানে বসে থাকতে খুব ভালো লাগবে। এখানে একটু বসি, কি বলো ভাই? দারুণ লাগছে, দারুণ। একা একাই চলে এসেছি আজকে আমি মামা ভাগ্নে পাহাড়ে, বুঝতে পারছো? এখানে অনেকের সঙ্গে কথা হচ্ছিল, জিজ্ঞাসা করছিল। তো যখনই গিয়ে শুনছে যে অত দূর থেকে একা এসেছি, মানে অনেকেই শুনে আর কি অবাক হয়ে যাচ্ছে যে হ্যাঁ সত্যি একা চলে এসছো। সো যাই হোক, কোনো ব্যাপার নয় এটা, যারা বেরোয় তাদের কাছে স্বাভাবিক ব্যাপার, নর্মাল ব্যাপার। তো এখানে সেরকম এখন ক্রাউড দেখতে পাচ্ছি না, খুবই কম মানুষজন রয়েছে। আসলে এখন তো অফ সিজন, আর এই গরমের সময় এই জায়গায় আসতে সবাই ভালো বাসবে না, পছন্দ করবে না। সো আমি ভাবলাম তোমাদেরকে ফেরার পথে একবার দেখাবো, তাই চলে এসেছি দেখাতে মামা ভাগ্নে পাহাড়। আর মামা ভাগ্নে পাহাড় তো আসা খুবই সহজ, চাইলে তোমরা ট্রেনে আসতে পারো, খুব সহজে এসে পৌঁছাতে পারবে ট্রেনে। তো মেনলি আমার এই যে এদিকে যে দুটো পাহাড় রয়েছে, মানে যে দুটো টিলা রয়েছে বড় বড়, এই দুটোই হচ্ছে অ্যাকচুয়ালি মামার ভাগ্নে। বাকিগুলো তার সব মানে আর কি কী বলবো, ফ্যামিলি আর কি। দেখো এখানটা কি সুন্দর একটা জায়গা, মানে উপরে একটা বড় পাথর বা টিলা, আর নিচেই কিন্তু বসে থাকার মতন দারুণ জায়গা একটা। আর এখানে কিছু দাদা বসছিল, আরাম করছিল দাদারা। তো চলো মামা ভাগ্নে তো দেখলাম, এবার নিচের দিকে যাই, আশপাশটা একটুখানি দেখি, তারপরে এখান থেকে বেরিয়ে যাব। দেখো এখন গাছগুলো দেখো, মানে গাছের পাতাও সব ঝরে গেছে। আর কেনই বা ঝরবে না, এখন তো তাদের ঝরনেরই সময়। তো যাই হোক চলো,
মানে পাহাড় আর গ্রাম একসঙ্গে মিলেমিশে আছে, বুঝতে পারবে না। এই দেখো, এই দিকটা যদি দেখো তাহলে বুঝতে পারবে। এই দেখো, এগুলো সব বাড়ি, আর এইদিকে রয়েছে এই পাহাড়। তো যেটা বলছিলাম, মাইকটা অন করিনি তো, ভয়েসটা রেকর্ডিং হয়নি। দেখো এই যে এইদিকে হচ্ছে পার্কটা রয়েছে। তো যেটা বলছিলাম, এই পার্কে প্রবেশ করার জন্য 10 টাকা টিকিট লাগে, সেটা নিয়েছি, নিয়ে প্রবেশ করলাম। আর এদিকে সেরকম বেশি কিছু নেই ভাই। এখানে আমার জেঠু মশাই রয়েছে, চুল আঁচড়াচ্ছে। কিছু স্ট্যাচু ফ্যাচু করা আছে, কিছু অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের। খুব বড় না হলেও বেশ সুন্দর, গুছন গাছন। প্রথমে আমি যে কথাগুলো বলেছি ওগুলো রেকর্ডিং হয়নি, তার কারণ হচ্ছে মাইকটা অন ছিল। বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটিস রয়েছে পার্কটার মধ্যে। এটা মানে একদম পার্কের মা ভাগ্নের যে যাবার রাস্তা তার সঙ্গেই করা, তার লাগোয়াই। আর ভাই ভালো লাগছে না রোদ্দুরে গরমে ঘুরতে। টয় ট্রেন রয়েছে এখানে, যদিও বন্ধ রয়েছে টয় ট্রেন, তবে টয় ট্রেন রয়েছে আলটিমেট। এদিকটাও বেশ কিছু সৌন্দর্য রয়েছে, গার্ডেন করা আছে ওদিকটা। আর এইটা হচ্ছে বাইরে, ওদিকে রয়েছে শ্মশান। তো এই হচ্ছে, ও বাবা, कोई बात नहीं, कोई बात नहीं, बैठो बैठो। তো এই হচ্ছে মামা ভাগ্নে পার্ক, এই মামা ভাগ্নে পার্ক। তো কেমন লাগলো তোমাদের ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে। আর হ্যাঁ, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, প্রত্যেকবারের মতো যেটা বলতে হয় বললাম। সো চলো, আমি এবার এখান থেকে বেরিয়ে যাবো, একটু রেস্ট করবো, করে তারপরে আমি আমার বাইক ছাড়বো।